الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا طريق له ولا وزير له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا مكيل له ولا ضد له ولا ند له ولا حد له ولا أول له ولا آخر منه ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم ارتحلت الدنيا مدبرا وارتحلت الآخرة مقبلا ولكل واحد منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলগী ঘোষপাড়া যুব সমাজের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ইতিমধ্যেই আলোচনা করেছেন বাংলার তারিখ জামিল খ্যাত শেখুল হাদিস হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ। আল্লাহ চাহে তো আমার পরে আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান আলোচক হাকিমুন নফস শেখুল হাদিস হযরত মাওলানা মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ। সর্বপ্রথম আমি সবাইকে দাওয়াত করব, যেহেতু আমি অত্র অঞ্চলের আপনাদের খাদেম, তাই আমিও মেজবান, মেহমান নই। মেজবান হয়ে সাথী সঙ্গী সবাইকে বলবো আমরা অতি দ্রুত এই মাহফিলের মুবারক এই পরিবেশে চলে আসি, হাকিমুন নফসের আলোচনা শুনে নিজেদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মনোরম পরিবেশে, উপযুক্ত একটা পরিবেশে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। যেই মহান রব্বুল আলামিন এত সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, উপস্থাপক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি বরাবরই পালন করে থাকেন, অত্র এলাকার কৃতি সন্তান উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মিজান সাহেব হুজুর, ঐতিহ্যবাহী চাওয়ালপট্টি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, এছাড়াও অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, মাদ্রাসার আজিজ তোলাবারা আছেন, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা আছেন, পর্দার আড়ালে অবস্থানরত আল্লাহর প্রিয় বান্দিরা, আমার মা বোনেরা আছেন। আমরা সকলেই আমলের নিয়তে আলোচনা শোনার চেষ্টা করব। যিনি আলোচনা করবেন উনিও যেন আমলের নিয়তে আলোচনা করতে পারেন। আল্লাহ তাআলা উভয় পক্ষকে তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা বস্তুর সূচনা আছে, আবার প্রত্যেকটা বস্তুর শেষ আছে। পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যেই বস্তুর শুরু নাই অথবা যেই বস্তুর শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষেরও শুরু আছে এবং শেষ আছে। শুরু যার আছে তার শেষও থাকবে, এটাই স্বাভাবিক। একমাত্র শুরুও নাই শেষও নাই
তিনি কে? বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? অনাদি অনন্ত, অনাদি অনন্ত, শুরুও নেই শেষও নেই। এছাড়া সবার শুরু আছে শেষও আছে। যত বড় ব্যক্তি হোক না কেন, যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, যত পয়সার মালিক হোক না কেন, যত শক্তিধর হোক না কেন, তার শুরু আছে শেষও আছে। মানুষের শুরু যার মাধ্যমে হয়, যেটাকে আমরা বিবেচনা করি জন্ম বলে, আমাদের দৃশ্যমান মানুষের সূচনা হলো জন্মের মাধ্যমে। আর এই মানুষের শেষ হবে আমাদের দৃষ্টিতে মৃত্যুর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? মানুষের সূচনা যেটা আমরা দেখি এটা হলো জন্ম, মানুষের শেষ যেটা আমরা দেখি এটা হলো মৃত্যু। বাকি মানুষের সূচনা আরো আগ থেকেই, কিন্তু আমাদের দৃষ্টিতে আসে না, আমাদের নজরে আসে না। মানুষের শেষ মৃত্যুর পরেও মানুষের আরো হায়াত আছে, আরো কর্মকাণ্ড আছে, কিন্তু আমাদের দৃষ্টিতে আসে না। স্বাভাবিকভাবে আমরা বিশ্লেষণ করি এইভাবে, আমরা নোটিশ করি এইভাবে যে মানুষের সূচনা হলো জন্ম থেকে আর মানুষের শেষ হবে মৃত্যুর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই জন্মকে যেমন আমরা কেউ অস্বীকার করতে পারি না, ঠিক তদ্রূপভাবে মৃত্যুকেও আমরা কেউ অস্বীকার করতে পারি। বহু মানুষ আপনি পাবেন যারা এই পৃথিবীতে নিজের আখিরাত পরকাল এটাকে অস্বীকার করে, জান্নাত অস্বীকার করে, জাহান্নাম অস্বীকার করে, নবী রাসূল অস্বীকার করে, আসমানি কিতাব অস্বীকার করে, এমনকি আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে। আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু জন্ম আর মৃত্যু এগুলোকে অস্বীকার করে এমন মানুষ আপনি পৃথিবীতে তালাশ করে পাবেন, চাই সে মুসলমান হোক চাই সে অমুসলিম হোক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেমন ভাবে স্বীকৃতি প্রদান করে, স্বীকার করে, হ্যাঁ জন্মগ্রহণ করতে হয়, হ্যাঁ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, ঠিক তদ্রূপ ভাবে অমুসলিম, কাফের, বেদিন, বেঈমান তারাও স্বীকার করে যে জন্মগ্রহণ করতে হবে, আবার মৃত্যুর সুধা এটাও পান করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো জন্ম থেকে মৃত্যু, এর মাঝখানে ছোট্ট একটা জীবন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। কাউকে 20 বছর, কাউকে 30 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর, কাউকে 150 বছর। হুজুর, আপনি 150 বছরকে ছোট্ট জীবন কেন বললেন? এই জন্যই বললাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে সবচাইতে বেশি হায়াতের মালিক যিনি ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আল্লাহর রাসূল নূহ, আপনাকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি হায়াতের মালিক বানিয়েছেন, প্রায় 1000 বছর পর্যন্ত আপনার হায়াত। আপনি বলেন, আপনার অভিব্যক্তি ব্যক্ত করেন, 1000 বছরের হায়াতকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে চিত্রায়ন করবেন, কিভাবে বিশ্লেষণ করবেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইলের এই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে এই 1000 বছরের হায়াত আমাকে যদি বলেন বিচার করতে, বিশ্লেষণ করতে, মূল্যায়ন করতে, চিত্রায়ন করতে, তাহলে আমি এটাকে বলবো, আমার কাছে মনে হয়েছে 10 হাত বাই 10 হাত একটা ঘর, যেই ঘরের 2টা দরজা, একটা দরজা দিয়ে প্রবেশ করলাম, আরেকটা দরজা দিয়ে বের হয়ে গেলাম, আমার কাছে 1000 বছরের হায়াতটাকে এমনই মনে হয়েছে। 1000 বছরের হায়াতের বিশ্লেষণ যদি এমন হয়
যে ছোট্ট একটা ঘরে ঢুকলাম আর বের হলাম, তাহলে আমার আপনার 60-70 বছরের যে হায়াত, এটা তো নিতান্তই নগণ্য, অল্প, একেবারেই তুচ্ছ। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এই অল্প হায়াতের মধ্যে এমন কিছু কাজ আমাকে আপনাকে করতে হবে, এমন কিছু আমল আমাকে আপনাকে করতে হবে, যাতে করে আবাদুল আবাদ যে জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই, মৃত্যুর মাধ্যমে যার সূচনা হবে এরপর শেষ হবে না, ওই জীবনে আমি আপনি যেন চিরসুখের জান্নাতের মেহমান হতে পারি, এরকম কিছু আমল আমাকে আপনাকে দুনিয়ার মধ্যেই করতে হবে। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দুইটা জিনিসের বিনিময়ে বান্দাকে জান্নাতের মেহমান বানাবেন। কয় জিনিসের বিনিময়ে? কথা বলেন। দুইটা জিনিসের বিনিময়ে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারি দান করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান আর 2 নাম্বার হলো আমল। 1 নাম্বার হলো দৌলতে ঈমান আর 2 নাম্বার হলো আমালে সালেহা, নেক আমল। দৌলতে ঈমান এত দামি, এত দামি, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের ময়দানে এমন মানুষ পাওয়া যাবে যারা ঈমানকে হেফাজত করার কারণে, ঈমানকে নিয়ন্ত্রণ করার কারণে, ঈমানকে রক্ষা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতের মেহমানদারি দান করবেন, যে জান্নাতটা আমাদের বসবাসকারী এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আল্লাহ নবী বলেন এমন ঈমানদার জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর শুধুমাত্র ঈমানের মালিক, ঈমানকে যে পৃথিবীতে হেফাজত করেছে, সংরক্ষণ করেছে, এমন ঈমানদার আল্লাহর কাছে আবেদন করবে, আয় আল্লাহ, আমার ঈমান আছে, নেক আমল নাই, নেক আমল না থাকার কারণে আমি জাহান্নামের মধ্যে জ্বলতেছি। আয় আল্লাহ, আমি জাহান্নামে থাকবো, জাহান্নামে জ্বলবো, জাহান্নামে পড়বো, যেহেতু আমার নেক আমল নাই। মাওলা গো, জান্নাতে তো কখনো যেতে পারবো না নেক আমল না থাকার কারণে। যদি আপনি আমাকে জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের এক পার্শ্বে থাকার ব্যবস্থা করে দেন, আমি জাহান্নামে থেকে একটু জান্নাতটা যেন দেখতে পাই। আল্লাহ তাআলা জাহান্নামী ঈমানদার বান্দার আবেদন কবুল করবেন, তাকে জাহান্নামের মাঝখান থেকে সরায়া এক পার্শ্বে থাকার ব্যবস্থা করে দিবেন। কিছুদিন যাওয়ার পর আল্লাহর কাছে আবারও আবেদন করবেন, আয় আল্লাহ, এখান থেকে জান্নাত দেখে মন ভরে না, যদি আমাকে এখান থেকে আপনি বের করে জান্নাতের বাহিরে একটু থাকার ব্যবস্থা করে দেন, কাছাকাছি আমি অবস্থান করে জান্নাতটাকে মন ভরে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আবেদনও কবুল করবেন, তাকে জান্নাতের পাশেই থাকার ব্যবস্থা করে দিবেন। কিছুদিন যাওয়ার পর আবার আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, আয় আল্লাহ, আমাকে যদি জান্নাতের ভিতরে এক সাইডে একটুখানি জায়গার ব্যবস্থা করে দেন, আমি জান্নাতের ভিতরে আমি একটুখানি থাকার সুযোগ পাই। আল্লাহ তাআলা বান্দার এই আবেদন কবুল করে তাকে জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী বলেন, জাহান্নাম থেকে বাহানা করে করে, জাহান্নাম থেকে আবেদন করে করে যেই বান্দাটা জান্নাত লাভ করবে, ওই বান্দার জান্নাতের পরিমাণ হবে দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। ঈমানের এত দাম, ঈমানের এত দাম। আল্লাহ পাক বলেন, যদি ঈমানের সাথে কেউ আমালে সালিহা সংযোজন করতে পারে, ঈমান নামক ঘরটাকে যদি নেক আমলের মাধ্যমে সুসজ্জিত করতে পারে, এই যে একটা ঘর, শেড বলে না, এই ঘরটাকে
এই যে কালার করা হয়েছে রথগুলোর মধ্যে, সুন্দর লাগছে তাই না? এখানে একটা স্টেজ হয়েছে, লাইট ব্যবস্থা করা হয়েছে, মাদুর বিছানো হয়েছে, সুন্দর লাগতেছে। ঘর কিন্তু ছিল, কিন্তু এত সুন্দর ছিল না। ঈমান এটা হলো একটা ঘর। ঈমানের এই ঘরটাকে যদি আপনাকে সাজাইতে হয়, সুন্দর করতে হয়, সুসজ্জিত করতে হয়, তাহলে আমলের ফুল লাগবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক, আমলের ফুল লাগবে। যদি আমলের ফুল না বসান, তাহলে ঈমানের এই ঘরটাকে সুন্দর দেখাবে না। মুআজ্জাজ হাজিরিন, যদি কেউ ঈমান আনার পরে আমালে সালেহার মাধ্যমে তার এই ঈমানটাকে সাজাইতে পারে, ঈমানটাকে মুরান্বিত করতে পারে, ঈমানের ঘরটাকে সুসজ্জিত করতে পারে, আল্লাহ পাক নিজে কোরআনে বলতেছেন, যদি আমার বান্দা ঈমানের পাশাপাশি আমালে সালেহার মালিক হতে পারে, তাহলে আমি তাকে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানাবো। এমনটা নয়, বরঞ্চ আমি আল্লাহ যত বড়, আমি আমার বান্দাকে তত বড় জান্নাতের মালিক বানায় দেব। সেই জান্নাতের নাম হবে জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে একটু হাত উঠায় দেখাই। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। মুআজ্জাজ হাজিরিন, এই জান্নাতুল ফিরদাউসের মালিক হতে হলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে শর্ত লাগাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, নেক আমল সম্পাদন করবে, আমালে সালেহার মালিক হবে, আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতের মেহমান বানাবো, ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। মুআজ্জাজ হাজিরিন, আমালে সালেহা যদি না থাকে, নেক আমল যদি না থাকে, তাহলে এমন বহু ঈমানদার আছে, বহু ঈমানের মালিক আছে, যাদেরকে আমরা কিয়ামতের ময়দানে দেখব এরা জান্নাতে নাই, বরং এরা জাহান্নামের ভিতরে চলে গেছে। জান্নাতে নাই, জাহান্নামের ভিতরে চলে গেছে। মুআজ্জাজ হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বর্ণনা করেছেন জান্নাতি মুমিন জাহান্নামীদের ব্যাপারে। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে একই সাথে বসবাস করেছি, আমার প্রতিবেশী, আমার পার্শ্ববর্তী দোকানদার, আমার পার্শ্ববর্তী কলিগ, আমার এলাকার বাসিন্দা, তাদেরকে ইমানদার হিসেবে চিনতাম, মাঝে মাঝে মসজিদেরও পাইতাম, মাঝে মাঝে দ্বীনি কাজেও পাইতাম, কিন্তু আমি জান্নাতে তাদেরকে জান্নাতে দেখতে পারতেছি না, তারা কোথায়? আল্লাহ তাআলা ওই জান্নাতি মুমিনকে বলবে, তারা তো ইমানদার ছিল বটে, কিন্তু আমালে সালেহা ছিল না, নেক আমল ছিল না, যার দরুন তোমরা আমালে সালেহার বদৌলতে জান্নাতের মেহমান, আর তারা ঈমান থাকা সত্ত্বেও আমালে সালেহা না থাকার কারণে তারা জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। জান্নাতি আল্লাহ তাআলার কাছে বলবেন, আয় আল্লাহ, আমার সেই সমস্ত বন্ধুদেরকে, আমার সেই সমস্ত প্রতিবেশীদেরকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা জান্নাতীদের চোখের মধ্যে এমন ক্ষমতা দিবেন, এমন শক্তি দিয়ে দিবেন, চশমা লাগবে না। জান্নাতি এমন একটা জায়গা থাকবে, যে জায়গায় দাঁড়ালে গোটা জান্নাত দেখতে পারবে, এমনকি জাহান্নামের মধ্যে যারা থাকবে তাদেরকেও স্পষ্ট দেখা যাবে। শুধু তাই না, জান্নাতীদের গলার সাউন্ড এত হবে, তাদের কথা বলার মধ্যে এত শক্তি থাকবে, এত ক্ষমতা থাকবে, যে আমি আজকে কথা বলতেছি মাইক্রোফোন ব্যবহার করে, শব্দযন্ত্রের মাধ্যমে আমার কথা ইথারে পাথারে ভেসে সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু জান্নাতে যখন কথা বলবে তার মাইক্রোফোনের দরকার হবে না, শব্দযন্ত্রের দরকার হবে না। জান্নাতের কথার আওয়াজ জাহান্নামের ভিতরে পর্যন্ত চলে যাবে।
একই মহল্লায়, একই পাড়ায়, একই এলাকায়, একই বাজারে, একই বিল্ডিংয়ে পাশাপাশি অবস্থান করেছিলাম। তোমার নামও মুহাম্মদ, আমার নামও মুহাম্মদ। তোমার মাথায়ও টুপি থাকতো, আমার মাথায়ও টুপি থাকতো। তোমাকেও দেখতাম মসজিদে, আমিও থাকতাম মসজিদে। তোমাকেও দেখতাম মাঝে মধ্যে আল্লাহর ঘর জিয়ারত করতাম, আমিও আল্লাহর ঘর জিয়ারত করতাম। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি জান্নাতের মেহমান আর তুমি জাহান্নামের আযাবের মধ্যে নিপতিত। কারণটা কি? মা সালাকাকুম ফি সাকার। কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে, কোন দোষে দূষিত হয়ে আজকে তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছো? মা সালাকাকুম ফি সাকার। অপরাধ কি তোমার? অন্যায় কি তোমার? জাহান্নামী মুমিন জান্নাতি মুমিনকে বলবে, তুমি 3টা কাজ করেছো আর আমি 3টা কাজ করি নাই। তুমি 3টা কাজ করেছো, আমি 3টা কাজ করি নাই। তোমারও ঈমান ছিল, আমারও ঈমান ছিল। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঈমানদারের ঘরে পাঠায়া তোমাকেও দৌলতে ঈমান দান করেছে, আমাকেও ঈমানদারের ঘরে পাঠায়া দৌলতে ঈমান দান করেছে। তুমিও ঈমান আনার জন্য 1 টাকা 2 টাকা তোমাকে খরচ করতে হয় নাই, কোথাও তোমাকে অ্যাপ্লিকেশন করতে হয় নাই, আমাকেও টাকা খরচ করতে হয় নাই, কোথাও আবেদন করতে হয় নাই। তুমিও জন্মসূত্রে ঈমানদার, আমিও জন্মসূত্রে ঈমানদার। তুমি দৌলতে ঈমানের মালিক হওয়ার পর 3টা আমল করেছো, আর আমি দৌলতে ঈমানের মালিক হওয়ার পর 3টা আমল ছেড়েছি, যার দরুন তুমি জান্নাতি, আমি জাহান্নামী। মুআজ্জাজ হাজিরিন, কি 3টা আমল? যেই 3 আমল ঈমান থাকা সত্ত্বেও যদি কেউ ছেড়ে দেয় তাহলে জাহান্নামে জ্বলতে হয়। শোনার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? ঈমান আনার পর 3 আমল করবেন তো জান্নাতের মেহমান, 3 আমল ছাড়বেন তো জাহান্নামের লাকড়ি। বলবো 3টা আমল। 1 নাম্বার হলো হুকুকুল্লাহ। ঈমান আনার পরে যদি কেউ হুকুকুল্লাহ আদায় করে, আল্লাহর হক আদায় করে, আল্লাহর হকের ব্যাপারে সজাগ আর সচেষ্ট হয়, আল্লাহর হকের ব্যাপারে যত্নবান হয়, আল্লাহর হকের ব্যাপারে আন্তরিক হয়, তাহলে বান্দা ঈমান আনার পরে, ঈমানের মালিক হওয়ার পরে হুকুকুল্লাহ আদায় করার কারণে জান্নাতের মেহমান হয়ে যাবে। কিসের মেহমান? জান্নাতের মেহমান। হুকুকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো খোদা প্রদত্ত মৌলিক যত ইবাদত রয়েছে, খোদা প্রদত্ত মৌলিক যত ইবাদত রয়েছে, যত ফরায়েজ রয়েছে, এই সবগুলো হলো কার হক? চিল্লায় বলতে হবে, কার হক? নামাজ পড়া কার হক? রমজান মাসে রোজা রাখা কার হক? যাকাত ওয়াজিব হলে যাকাত আদায় করা কার হক? হজ ফরজ হলে হজ করা কার হক? আল্লাহর হক। এই হুকুকুল্লাহর ব্যাপারে গাফেল আছে না নাই? বেখবর আছে না নাই? রমজান মাসে বিরাট বড় শরীর, বিরাট বড় দেহ, বেশরমের মতো মানুষের সামনে হেঁটে হেঁটে ধূমপান করে, হেঁটে হেঁটে খাবার গ্রহণ করে, এরকম নাদান কপাল পোড়া আছে না নাই? নামাজের সময় বাহিরে ঘুরে বেড়ায়, মসজিদে যায় না, নামাজ পড়ে না, এমন হতভাগা আছে না নাই? যাকাত ওয়াজিব, যাকাত দেয় না, মাল কমে যাবে, এই আশঙ্কায় যাকাত দেওয়া থেকে বিরত থাকে, এরকম অর্থহীন মানুষ আছে না নাই? হজ ফরজ, হজ করে না, এরকম মানুষ আছে না নাই? এই সমস্ত মানুষ যারা হুকুকুল্লাহর ব্যাপারে গাফেল, আল্লাহর হকের ব্যাপারে অসচেতন, আল্লাহর হকের ব্যাপারে বেখবর, তারা ঈমানদার হওয়ার পরেও জাহান্নামের মধ্যে জ্বলবে।
এটাই আল্লাহ তাআলা সূরা মুদাসসিরের মধ্যে বলতেছেন, জান্নাতি মুমিন যখন জাহান্নামীকে জিজ্ঞেস করলো মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী বন্ধু মুমিন ইমানদার হওয়ার পরেও জাহান্নামের ভিতরে কেন জ্বলতেছো? জাহান্নামী মুমিন জান্নাতি মুমিনকে বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আরে আমি ইমানদার হওয়ার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি কারণ তুমি 3টা আমল করেছো আর আমি 3টা আমল ছেড়েছি, যার মধ্যে 1 নাম্বার হলো হুকুকুল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে আমি সচেষ্ট ছিলাম না, আল্লাহর হকের ব্যাপারে আমি সজাগ ছিলাম না, আল্লাহর হকের ব্যাপারে আমি আন্তরিক আর যত্নবান ছিলাম না। যেমন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে একটা হক আলোচনা করে, একটা হকের কথা উল্লেখ করে সমস্ত হুকুকুল্লাহর দিকে ইশারা করেছেন। আল্লাহর হকের ব্যাপারে যদি কেউ সচেষ্ট না হয়, দৌলতে ঈমানের মালিক হওয়ার পরেও তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা মুদাসসিরের মধ্যে বলতেছেন, ইমানদার ইমানের মালিক হওয়ার পরেও জাহান্নামের আগুনে জ্বলবে। ইমানদার দৌলতে ঈমানের মালিক হওয়ার পরেও জাহান্নামের ভিতরে পড়তে থাকবে। যদি বান্দা হুকুকুল ইবাদের ব্যাপারে বেখবর থাকে, কিসের ব্যাপারে বেখবর থাকবে? কিসের ব্যাপারে? হুকুকুল ইবাদ। 1 নাম্বার বললাম হুকুকুল্লাহ, আল্লাহর হক। 2 নাম্বার হুকুকুল ইবাদ। জাহান্নামী বলতেছেন লাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায়, দরিদ্র, ক্ষুধার্ত, গরিব, তাদেরকে খাবার দেই নাই, অথচ আমার সামর্থ্য ছিল। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ খেদমতে খালক, হুকুকুল ইবাদ, বান্দার হকের ব্যাপারে সচেষ্ট না হয়, তাহলে দৌলতে ঈমান থাকার পরেও তাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। হুকুকুল ইবাদ অত্যন্ত ছোট্ট একটা ইবাদত, একেবারে সাধারণ একটা ইবাদত। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দার মধ্যে যদি খেদমতে খালকের গুণ পাওয়া যায়, কোন উম্মতের মধ্যে যদি খেদমতে খালকের সিফাত পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায় দেন। জান্নাতের মেহমান বানায়। এক রাখাল, কিয়ামতের ময়দানে এক রাখাল পাওয়া যাবে। রাখাল, রাখাল আবার ব্যবসায়ী। রাখাল রাখালি করে, কৃষক জমিতে চাষ করে, কিন্তু জমিনের মধ্যে উৎপাদিত ফসল যে হাট বাজারে বিক্রি করে, যাদের মাধ্যমে বিক্রি করে তাদেরকে বলে দিত, এই বাজারে গিয়ে যখন মাল বিক্রি করবা, মাল বিক্রি করার সময় কাস্টমার যখন দাম জিজ্ঞেস করবে, কাস্টমারের চেহারার দিকে তাকাইবা। যদি কাস্টমারের চেহারার দিকে তাকাইলে দারিদ্রতার ছাপ চেহারার মধ্যে ভেসে ওঠে, কাস্টমারের দিকে তাকাইলে যদি বুঝতে পারো যে কাস্টমারটা গরিব, অর্থ সংকটে আছে, তাহলে তার কাছে ছোট করে দাম চাইবে। ছোট করে দাম চাওয়ার পরে যদি মালটা ক্রয় করতে পারে ভালো, যদি ক্রয় করতে না পারে তাহলে বাকিতে তাকে দিয়ে দিবে। বাকি টাকা যথাসময়ে যদি পরিশোধ করতে পারে ভালো, যদি যথাসময়ে বাকি টাকা পরিশোধ করতে না পারে তাহলে আমার ভাই আল্লাহর বান্দা মুসলমানকে মাফ করে। এই একটা গুণ এই রাখালের মধ্যে ছিল। এই রাখাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই রাখালের ব্যাপারে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, এই আমার ফেরেশতারা, আমার এই বান্দার আমলনামা চেক করে দেখো, আমার এই বান্দা জান্নাতি না জাহান্নামী। ফেরেশতারা আমলনামা চেক করবে, আল্লাহকে নোটিশ করবে, আল্লাহর কাছে তথ্য দিবে, সংবাদ দিবে, আয় আল্লাহ, তোমার এই বান্দার আমলনামায় উল্লেখযোগ্য তেমন কোনো আমল নাই। আল্লাহ তাআলা বলবেন, ভালো করে তালাশ করো। ফেরেশতারা তালাশ করবেন, একই কথা বলবেন, আয় আল্লাহ, তেমন কিছু নাই। আল্লাহ তাআলা আবারও বলবেন, ভালো করে তালাশ করো। ফেরেশতারা তৃতীয়বার বলবে, আয় আল্লাহ, তোমার এই বান্দার মধ্যে তোমার অন্যান্য বান্দাদেরকে খেদমত করার, দয়া করার, অনুগ্রহ করার
ইহসান করা মন মানসিকতা ছিল, এই একটা গুণ এই বান্দার আমলনামার মধ্যে পাওয়া। আলহামদুলিল্লাহ পড়ি, সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন, বর্তমান সময়ে আলোচিত হাকিমুন নফস হযরতুল আল্লাম শেখুল হাদিস হযরত মাওলানা মুশতাকুন নবী কাসেমী হাফিজাহুল্লাহ ইতিমধ্যেই আমাদের একেবারে কাছাকাছি চলে আসছেন। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাখাল, ওই কৃষক, ওই ব্যাপারী, তার ব্যাপারে যখন ফেরেশতারা এই একটা গুণের কথা তাকে জানাবেন, আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমার যে বান্দার মধ্যে আমার অন্যান্য বান্দাদের প্রতি ইহসান করার, অনুগ্রহ করার মন মানসিকতা ছিল। আজকে যদি আমি এই বিপদের দিনে, এই কঠিন দিনে, কিয়ামতের ময়দানে আমি আমার বান্দার প্রতি ইহসান না করি, অনুগ্রহ না করি, দয়া না করি, তাহলে আমার রহমান আর গফফার নামের তো ইজ্জত থাকে না। তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার বান্দার খেদমতে খালক, হুকুকুল ইবাদ, বান্দাদের হক আদায়ের ব্যাপারে এই গুণ থাকাটা, এটাকে আমি পুঁজি করে উসিলা বানিয়ে আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। হযরত মাওলানা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ ছোট্ট আমলকে ছোট্ট মনে করে, দুনিয়ার মানুষ বড় গুনাহকে বড় মনে করে না, ছোট গুনাহকে আরো ছোট মনে করে। আছে না নাই? অথচ ছোট আমল ছোট না, ছোট গুনাহও ছোট না, ছোট আমল ছোট না, ছোট আমলও আপনার নাজাতের জরিয়া হতে পারে। ছোট গুনাহও ছোট না, ছোট গুনাহ আপনাকে জাহান্নামী বানানোর কারণ হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য গুনাহ যতই ছোট হোক এটাকে ছোট মনে করতে নাই। সওয়াব, পুণ্য, নেক যতই ছোট হোক এটাকে তুচ্ছ মনে করতে। নেক আমল ছোট থেকে ছোট, এটা করার সময় নিয়ত রাখবো ভালো, নিয়ত রাখবো ভালো। হযরত মাওলানা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর কথা বলেছেন, রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহু নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহু নিয়্যা। ছোট ছোট আমল নিয়তের কারণে বড় হয়ে যায়, বড় বড় আমল নিয়তের কারণে ছোট হয়। কোন মানুষ 1 টাকা দান করে, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে পাহাড় সমপরিমাণ দান করার সওয়াব। কোন মানুষ পাহাড় সমপরিমাণ দান করবে, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে ডিম দান করার সওয়াব তার আমলনামায়। কারণ কি? 1 টাকা যে দান করছে তার নিয়তটা ভালো ছিল, আর পাহাড় সমপরিমাণ দান করছে, নিয়ত কি ছিল না? ভালো ছিল না। এই জন্য নেক আমলের ক্ষেত্রে সবচেয়ে বড় উল্লেখযোগ্য জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস হলো নিয়ত। আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। হে আমার উম্মত, নেক আমল যখন করবা, সর্বপ্রথম তোমার দায়িত্ব, তোমার করণীয়, তোমার জন্য আবশ্যকীয় হলো তুমি তোমার নিয়তটাকে সহি করো, তোমার নিয়তটাকে বিশুদ্ধ বানাও, তোমার নিয়তটাকে পরিশুদ্ধ করো, তাহলে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা তো ঠিক তার উল্টাটা গুনাহ করি, অসংখ্য গুনাহ করি, কিন্তু গুনাহকে গুনাহ মনে করি। ছোট আমলকে যেমন বড় মনে
বড় বড় গুনাহ করি, তারপরেও গুনাহকে গুনাহ মনে করি না। এর কারণ হলো আমলের মজা নেই, গুনার মজা আছে। আমলের স্বাদ নেই, গুনার স্বাদ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? টিভি দেখলে স্বাদ পাওয়া যায়, মজা লাগে। বেশিয়ার দেখলে মজা লাগে, ডিসেন্টিনা দেখলে মজা লাগে, গান শুনলে মজা লাগে, ওয়াজ শুনলে মজা লাগে না, তিলাওয়াত শুনলে মজা লাগে না, নামাজ পড়লে মজা লাগে না, জিকির করলে মজা লাগে না। এর কারণ হলো ইবাদতের মজা বুঝি নাই, কিন্তু গুনাহের মজা ঠিকই বুঝছি। কথা বলেন ঠিক না বেঠিক? গু খায়, গু এই যে আসতেছে হুজুর বলবেন, মদ খায়, বোতলের বোতল খায়, টনকে টন খায়। সারা জীবনের মদ খাওয়ার হিসাব করলে দেখা যাবে কয়েক টন মদ খাইছে। জিজ্ঞেস করে, ও মিয়া, খাও যে ক্ষতি হয় জানো না? জানি তো। গাঞ্জা খায়, কত খাওয়া খায়, কেজির কেজি খায়। জিজ্ঞেস করে, খাও যে যা তোমার হাড়ের ক্ষতি, লিভারের ক্ষতি জানো না? ও জানি। ফেন্সিডিল খায়, এখন বেরোইছে বাবা খায়। 3-4 দিন আগে আমার মাদ্রাসায় এক ছেলের গার্ডিয়ান, মাদ্রাসায় পড়ে গার্ডিয়ান, আমার সাথে কথা বলতে শুধু দোয়া করেন আমার ভাইয়ের জন্য। কেন, কি হয়েছে? কথা শুনে না, আজে বাজে নেশা করে। আমি জিজ্ঞেস করি, কি খায়? গাঁজা খায় না, মদ খায় না, হিরোইন খায় না, তো খায় কি? জাকি খায়। আমার জীবনে এটা প্রথম শুনলাম, এই 3-4 দিন হবে সর্বোচ্চ। আমি জিজ্ঞেস করলাম, এই জাকি আবার কি? এই নরসিংদীতে। পরে আমার বোঝাইলো জাকি কি। যাক, বুঝলাম অনেক কিছু মিশাইয়া এরকম ঝাঁকে এটাকে ঝাঁকায়া টাকায়া পরে এটা খায়। এটা খাইলে গায়ে কাপড় আছে না নাই তাও সে বলতে পারে না। মেরে মুহতারাম হাজিরিন, এই যে বিভিন্ন রকম গুনাহ, হরেক রকম গুনাহ করতেছে তো করতেছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, যুগ চলে গেছে, গুনাহ ছাড়ে না। কারণ কি? কারণ হলো গুনার মজা পাইছে। নামাজ ধরে না, বাবা বলে, মা বলে, সবাই বলে নামাজ ধরে না, মসজিদে যায় না, রোজা